আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব আবুল মোমেন, বিশিষ্ট কবি ও সাংবাদিক। সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগতম জানায়। মঞ্চে আমন্ত্রণ জানাবো ডিন অফ ফ্যাকাল্টিজ ডক্টর ওবায়দুল করিম স্যারকে আজকের এই বিশেষ দিনে কিছু বলার জন্য। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক এবং আলোচনা অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, এখানে উপস্থিত ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান এবং বিশিষ্ট জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান জনাব সাইদ আল নোমান, মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ সিকান্দার খান, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজকে বিজয় দিবস, 43 বছর গড়িয়ে গেছে। আজকে হিসাব নিকাশের পালা। আমি সমাজ বিজ্ঞানের ছাত্র, সুতরাং আজকে হিসাব নিকাশ করতে যে আমাদের যে চাওয়া ছিল কতটুকু পেয়েছি খুব সংক্ষেপে বলবার চেষ্টা করব। প্রথমেই বলে নিই, আমরা যে বিজয় দিবস অর্জন করছি, কি বিজয় পেলাম? একটি মানচিত্র পেয়েছি, একটি জাতীয় পতাকা পেয়েছি, আমাদের জাতীয় সঙ্গীত পেয়েছি। কিছুক্ষণ আগে যখন জাতীয় সঙ্গীত বেজে উঠল, আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। এর অর্থটা এই জাতীয় সঙ্গীত, তার যে মর্মবাণী, আমরা সবাই সেটা অংশীদার, সেটা শেয়ার করি। আমরা সবাই সেটাকে সম্মান করি, শ্রদ্ধা করি বলে দাঁড়িয়ে গেছি। আমাদের যে জাতীয় পতাকা, সবুজ পটভূমির মধ্যে লাল পতাকা, লাল সূর্য, যে লাল সূর্যের জন্য আত্মাহুতি দিয়েছিল 30 লক্ষ মা বোন এবং শহীদরা, সেটা সেই পতাকার মধ্যে একটি চেতনা লুক্কায়িত আছে। সেই চেতনা আজকে কতটুকু বাস্তবায়িত হয়েছে সেটা দেখবার বিষয়। আমাদের একটি জাতীয় প্রতীক আছে। আপনারা জানেন, প্রতিটি 1 টাকার কয়েনের মধ্যে অপর পৃষ্ঠে একটি জাতীয় প্রতীক আছে। সেই প্রতীকের মধ্যে 4টি স্টার আছে, ধানের শীষ আছে, শাপলা আছে। আমাদের প্রকৃতি, আমাদের চিন্তা চেতনাকে বাস্তবায়নের জন্য যে মহান মুক্তিযুদ্ধ, তার প্রতিচ্ছবি আছে সেখানে। কতটুকু বাস্তবায়িত হয়েছে সেই প্রশ্নটা আজকে আমরা করতে পারি। আমরা জানি জাতীয় প্রতীকে যে 4টি স্টার আছে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের কথা বলা হয়েছে। 16ই ডিসেম্বর আজকে 43 বছর অতিক্রম করছি। জিজ্ঞেস করে দেখুন আমরা কতটুকু তার আমরা অর্জন করতে পেরেছি। আমরা সবাই জানি, পাকিস্তান অর্জনের পরে আমাদের দেশে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী গণতন্ত্র চর্চা করেননি, কোনো ক্ষেত্রেই করেননি। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা ছিল বাংলা, সে বাংলাকে জাতীয় ভাষা বা রাষ্ট্রীয় ভাষা তারা করতে চাননি। আমরা জানি, একটি রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে 1956 পর্যন্ত কোনো সংবিধান ছাড়াই দেশটি চলেছে। এর একমাত্র কারণ ছিল গণতন্ত্রহীনতা। এবং শুধু তাই নয়, আপনারা জানেন 1970-এর আগে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে কোনো সাধারণ নির্বাচন পর্যন্ত হয়নি। সুতরাং একটি দেশ স্বাধীন হওয়ার পরে গণতন্ত্র চর্চাহীনতার কারণে যে সামাজিক বিন্যাস, এবং শুধু তাই নয়, আমাদের মুসলিম মধ্যবিত্ত বিকাশের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক চেতনাবোধ, জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, তারই পরিণতি ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং 16 ডিসেম্বরের মধ্য দিয়ে তা অর্জন। কিন্তু আজকে যদি প্রশ্ন করি, আমাদের যে গণতন্ত্রহীনতার জন্য বাংলাদেশের সৃষ্টি, সেই গণতন্ত্র কতটুকু আমরা অর্জন করতে পেরেছি? এখানে সাংবাদিক আবুল মোমেন আছেন, একজন জননেতা আছেন। আমি তাদের সামনে রেখে প্রশ্ন করতে চাই। আজকে আমি একজন সাধারণ নাগরিক, আমি প্রশ্নটা এইভাবে উত্থাপন করি। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রটা কি? আমাদের রাজনৈতিক নেতারা সকল সময় বলে থাকেন যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। প্রাতিষ্ঠানিকতা কি? আমরা জানি, আমাদের সমাজকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের তৃণমূলের যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো কিন্তু গণতান্ত্রিকভাবে চলবার কথা। একজন শিশু যখন জন্ম নেয়, মৃত্যুর আগ পর্যন্ত একটা সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে তার বয় বৃদ্ধি হয়। এবং সে শুধু তাই নয়, তার যে সামাজিকীকরণের মধ্য দিয়ে তার কাছ থেকে গণতান্ত্রিক আচরণ আশা করা যায়। আমাদের যে ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরস গুলো আছে, সেখানে গণতন্ত্র চর্চা হয় না। কোনো স্কুল কলেজ, কোনো প্রাইভেট কলেজে 30 বছর ধরে একজন নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে 30 বছর ধরে এই পরিষদের সদস্য বিরাজ করছেন। এখান থেকে যদি কেউ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন, তাহলে তার ধারণা হতে পারে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেটে 30 বছর ধরে
নির্বাচিত সদস্য হিসেবে অনির্বাচিত সদস্য হিসেবে কাজ করেছি, আমি যখন পার্লামেন্টের সদস্য হব তাহলে আমি সেখানে 50 পদের সদস্য হিসেবে থাকার চেষ্টা করব। অর্থাৎ আমাদের মননে, আমাদের কর্মপ্রক্রিয়ার মধ্যে গণতন্ত্র চর্চা করতে কোনো সুযোগ হয়নি। প্রাতিষ্ঠানিকতা যে কথাটা বলে রূপ দেওয়ার কথা, সেই রূপটা আমরা দিতে পারিনি। 43 বছর অতিক্রম হয়ে গেল। আপনারা জানেন ব্যাংকের গভর্নিং বডিতে চেয়ারম্যান হওয়ার জন্য মারপিট করতে হয়, সেখানে নির্বাচন হয় না। চেম্বারে নির্বাচনের আগে আমরা দেখি 2, 3, 4 ভাগ হয়ে গেছে, তাদের মধ্যে দলাদলি হচ্ছে। গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কেউ মেনে চলবার চেষ্টা করে না। শুধুমাত্র 5 বছর পর পর নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা বদল, এটা গণতন্ত্র নয়। সুতরাং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতার রূপ দেওয়ার জন্য আমাদের তৃণমূল থেকে যেসব সংঘ আছে, সংগঠন আছে, অ্যাসোসিয়েশন হিসাবে আমি এই প্রশ্ন আবুল মোমেনকে, আমাদের জননেতা, তিনি ক্ষমতায় ছিল আব্দুল্লাহ আল নোমান, আবার ক্ষমতায় যাবেন, আমি আশা করব তারা এই সদুত্তর দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আমরা বলি, আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলি, আমাদের শিক্ষা, আপনারা জানেন গণতান্ত্রিক চেতনার কথা বলি, মূল্যবোধের কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। আমরা যখন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, আপনারা জানেন পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর ভিতরে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, এবং স্বাধীন হওয়ার পরে আমাদের কথা ছিল যে একটা ইউনিফর্ম এডুকেশন সিস্টেম আমরা চালু করব। আজকে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন 13 ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। এ লেভেল, ও লেভেল আছে, মাদ্রাসা শিক্ষা আছে, আমাদের প্রাইমারি স্কুল লেভেল শিক্ষা আছে, জাতীয় পর্যায়ের শিক্ষা কারিকুলাম আছে। 13 ধরনের শিক্ষা ব্যবস্থা, 13 ধরনের মন মানসিকতার জনসমষ্টির তৈরি বিশ্বাস আমরা শেয়ার করি, অথচ যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে আমাদের একীভূত একটি জাতি গড়বার জন্য সেটা প্রতিবন্ধক। সুতরাং সেই দিক বিবেচনা করলে আমরা বলি শিক্ষণও কিন্তু আমরা 43 বছর পরে কি অর্জন করতে পারলাম সেই বিষয়ে একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। 43 বছর গড়িয়ে গেল, একটা স্বাস্থ্যনীতি নাই। আপনারা জানেন সামান্য অসুস্থ হয়ে পড়লেও সর্দি কাশির জন্য আমরা বড় ফিজিশিয়ানের কাছে চলে যাই। আবার অনেকের দারিদ্র্যের কারণে বড় অসুস্থ, ক্যান্সার হওয়ার পরও তিনি চিকিৎসা করতে পারেন না, সাধারণ প্র্যাকটিশনের কাছে পর্যন্ত যেতে পারেন না, আমাদের স্বাস্থ্যনীতি নাই বলে। সুতরাং এই দিকগুলো আজকে বিবেচনা করা দরকার আছে বলে আমার কাছে মনে হয়। আমরা কথায় কথায় বলে থাকি অমুক কলেজে, অমুক স্কুলে জাতীয় সঙ্গীত বাজানো হয় না। জাতীয় সঙ্গীত বাজালেই শুধুমাত্র মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়িত হয় না, এটি একটি কর্মপদ্ধতি, কর্মপ্রক্রিয়া। সেই কর্মপ্রক্রিয়াটা কতটুকু বাস্তবায়িত হলো সেই স্কেল বা মাপনের মধ্য দিয়ে দেখতে হবে আমরা তা অর্জন করতে পেরেছি কিনা। মহামান্য অতিথিরা আছেন, তারা বলবেন, আমি আর বিশেষ কিছু বলবো না। আমি শুধু বলবো যে কারণে আমাদের মুক্তিযুদ্ধ, সেই কারণ এখনো আমাদের পরিপূর্ণভাবে আমরা লাভ করতে পারিনি। সেই লাভের জন্য, আমাদের সেই অর্জনের জন্য আমাদের এখনো অপেক্ষা করতে হচ্ছে। আমি 30 লক্ষ শহীদদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।